অবাক যোছনায় লুকিয়ে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস। দেন আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, ইনস্ট্যান্টলি বেশ গত 2 দিন আগে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করা হয়েছিল এবং সেখানে আমাদেরই একজন সাবস্ক্রাইবার সো এই ধরনের ভিডিওগুলো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ফাইনালি গাইস, আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আই হোপ আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। সো চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ে থাকে গাইস। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, এই টাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, মেসেঞ্জার। আই নো যে আপনাদের এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা সবার ফোনেই ইনস্টল আছে। তো সরাসরিভাবে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করতে হবে আপনাদেরকে। সো চলুন আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেব। ওকে ফ্রেন্ডস, মেসেঞ্জার অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো চ্যাট শো হয়ে যাবে আপনাদের। ওকে, সো আপনাদেরকে কি করতে হবে, ওকে সো আমরা এখানে চলে এসেছি। দেন গাইজ এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা চ্যাটে যেতে হবে। সো ওয়েল আমি দেখে নিচ্ছি এখান থেকে। ওকে, সো আমি এই চ্যাটটাতে চলে এসেছি। ওকে গাইজ, সো চ্যাটটাতে আসার পর এখানে আপনাদেরকে একটা থিম অ্যাড করতে হবে। সো থিম অ্যাড করার জন্য উপরে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে, দেন গাইজ এখানে ক্লিক করার পর আপনারা এখানে থিম একটা অপশান পেয়ে যাবেন, এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার পর এগুলোকে ওপরে স্লাইড করবেন। সো আমি এগুলোকে ওপরে উঠাবো। তো এখানে একটা অপশান পেয়ে যাবেন মনোক্রোম বলে, তো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো অলরেডি আমার সিলেক্ট করা রয়েছে, সো এটা আপনারা প্রথমত সিলেক্ট করে নেবেন। ওয়েল, তো সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক করতে হবে। সো আপনাদের সামনে কিছু এরকম থিমটা অ্যাড হয়ে যাবে গাইজ। এবার এই যে লাভ যেটা রয়েছে এগুলোকেও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন থিমে গিয়েই। ওয়েল, এরপর আপনাদেরকে মেসেজ বক্সে ট্যাপ করতে হবে। দেন আপনারা যে ক্যাপশনটা বা যে টেক্সটটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো প্রথমত সেই সেই ক্যাপশন বা টেক্সটটা আপনাদেরকে এখানে লিখতে হবে। সো গাইজ আমার কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দেব। ওকে, সো আমার পেস্ট হয়ে গেছে। দেন এরপর আপনারা এখানে যেটা রয়েছে সেন্ড বাটন, সেন্ডে ক্লিক করবেন। তো এটা আপনাদের কিন্তু সেন্ড হয়ে যাবে গাইজ। ওকে, সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে টেক্সটটা রয়েছে এটা আমি কিন্তু সেন্ড করে দিয়েছি। ওয়েল, সেন্ড করা হয়ে গেলে এবার আপনাদেরকে আর একটা কাজ করতে হবে। যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপে যদি ব্ল্যাক স্ক্রিন, আপনাদের যদি ডার্ক মোডটা অন থাকে তাহলে সেটা আপনারা কিন্তু অফ করে নেবেন, কারণ আমরা এটা হোয়াইট স্ক্রিনে স্ক্রিনশট নেব। তো আপনাদের যদি ডার্ক মোড অন থাকে তাহলে অফ করবেন কীভাবে, ওপরে 3 লাইন পাবেন, এখানে ক্লিক করে সেটিংসে ট্যাপ দিবেন। ওকে, দেন এখানে ডার্ক মোড অপশান শো হয়ে যাবে, ডার্ক মোডে ক্লিক করবেন। দেন এখানে অন অফ সিস্টেম যেগুলো রয়েছে এটাকে অফ করে দিলেই আপনাদের অফ হয়ে যাবে। সো চলুন আমি এটা কিন্তু হোয়াইট স্ক্রিনশট নেব, তার জন্য এটাকে অফ করে দেব। দেন ব্যাক করব, আরেকবারও ব্যাক করব, আরেকবারও ব্যাক করবেন। দেন এরপরে যে চ্যাটে আপনারা টেক্সটটা বা সাইডটা লিখেছিলেন বা সেন্ড করেছিলেন সেই চ্যাটটা ওপেন করতে হবে। ওয়েল, আমি সেই চ্যাটটা ওপেন করে নিয়েছি। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি। দেন এটা আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরলেই আপনাদের কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে গাইজ। তো চলুন আমরা এখান থেকে আবারও কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে ফ্রেন্ডস, আমরা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। দেন গাইজ স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর আপনারা ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর এবার আপনাদেরকে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করতে হবে। আর এই অ্যাপটা যদি আপনারা না পান তো প্লে স্টোরে কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা খুব ইজিলিভাবে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তো সরাসরিভাবে আপনাদেরকে কি করতে হবে গাইজ, পিকচার অ্যাপটি ওপেন করতে হবে। সো চলুন আমরা এখান থেকে পিকচার অ্যাপটি ওপেন দিয়ে দিব। ওকে গাইজ, পিকচার অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাস আইকন পাবেন, এখানে ট্যাপ করবেন। দেন এডিট ফটো এটাতে ক্লিক করে নিতে হবে আপনাদেরকে। ওকে, এরপর আপনারা সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন, মেসেঞ্জার থেকে যে স্ক্রিনশটটা টেক্সটের আপনারা নিয়েছিলেন সেটা। ওকে, সো চলুন আমরা সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিচ্ছি। ওয়েল ফ্রেন্ডস, আমি কিন্তু স্ক্রিনশটটা সিলেক্ট করে নিয়েছি। ওকে,
সো এটা আমরা এবার কি করব, ক্রপ করব। দেন ক্রপ করার জন্য এখানে যে টুলস অপশন পাবেন নিচে, এখানে ট্যাপ করবেন, দেন ক্রপ অপশানে ট্যাপ করতে হবে। ওকে, সো এটা আমরা কি করব গাইস, 3:2 কিংবা 4:2 রেশিওতে এটাকে ক্রপ করব। ওয়েল, তো আপনাদের এই রেশিওগুলোর মধ্যে যে রেশিওটা বেস্ট হবে আপনারা সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে 3:2 রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করছি। ওয়েল গাইস, দেন এটা যদি বেশি বড় হয়ে যায় তো এখানে লক অপশান রয়েছে, এখানে লক করবেন, দেন এটাকে ধরে নিচে করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু রেখে নেবেন, দেন টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে গাইস এখানে আপনারা কিন্তু নাম লিখেও কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন, মানে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে নামটা, এখানে আপনাদের মেসেজ বক্সের নামটা লিখতেও পারেন, না লিখলেও কোনো অসুবিধে নেই। তো আমি এরকমই রাখবো। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এখানে HDR এফেক্ট অ্যাড করব। তার জন্য নিচে এফেক্টস অপশান পাবেন, এখানে ট্যাপ করবেন। দেন গাইজ এরপরে এফেক্টসে এসে HDR1টা সিলেক্ট করতে হবে, দেন টিক করে দেবেন। ওকে, সো আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এরপরে আপনাদেরকে কি করতে হবে গাইজ, আর একবারও এফেক্টসে যেতে হবে। ওকে, দেন এরপর আপনাদেরকে, সো আমি এরপরে ব্লাইন্ডনেসে প্রথমত সিম্পলে আসবেন। ওকে, সো ওকে গাইজ, এরপর আপনাদেরকে আর একবারও এফেক্টসে ট্যাপ করতে হবে। দেন এগুলো, সরি গাইজ, এফেক্টসে ট্যাপ করার পরে এগুলোকে সব শেষে স্লাইড করবেন। তো এখানে একটা অপশান পেয়ে যাবেন ভিগনেট, তো ভিগনেটে ট্যাপ করতে হবে। সো এটা আপনাদের কিন্তু সাইড থেকে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন এটাকে আরেকবারও ট্যাপ করতে হবে। দেন এখানে 3টে শেপ রয়েছে, স্কোয়ার শেপ রয়েছে, তো এটাকেও করতে পারেন, সাইন রয়েছে, দেন স্কোয়াড রয়েছে। তো আমি শেষেরটাকে সিলেক্ট করে এটাকে হালকা বাড়িয়ে নেবো, লাইক কিছু এরকম করে নেবেন। দেন এরপরে টিক করে দেবেন। তো এটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে গাইজ। দেন এরপরে এটাকে কি করতে হবে, আপনাদেরকে সেভ করতে হবে গ্যালারিতে। তার জন্য উপরের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। ওয়েল, এরপরে ব্যাক করতে হবে গাইজ। ওকে, সো গাইজ এরপরে ব্যাক করার পর আপনাদেরকে এবার ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তো তার জন্য অবশ্যই আপনারা কিন্তু সুপার ভিপিএনটা বা যে কোনো ভিপিএন আপনারা কিন্তু কানেক্ট করে নেবেন আগে। ওকে, সো চলুন আমরা এখান থেকে প্রথমত ভিপিএনটা কানেক্ট করে দেব, দেন তারপরে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। সো ওকে ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে সুপার ভিপিএনটা অন করে নিয়েছি, আর আমি একটু ভিডিওটা কাট করে নিয়েছি, কারণ আমি যদি আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করে দেখাই তাহলে অবশ্যই আমার ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাবে। দেন আমি কানেক্ট করে নিয়েছি, সো আপনারাও কিন্তু কানেক্ট করে নেবেন। দেন এরপরে ক্যাপকাট অ্যাপটি ওপেন দিয়ে দেবেন গাইজ, ঠিক আছে। তো ওয়েল ফ্রেন্ডস, আমরা এখানে কিন্তু ক্যাপকাট অ্যাপটি ওপেন দিয়ে দেবো। ওকে, সো ওপেন দিয়ে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এবার নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপরে ফটো সেকশনে আসবেন। দেন গাইজ এরপর আপনারা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন। ওয়েল, আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট আ ভিডিও এখানে ট্যাপ করব। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন এরপর আপনারা ফটোর লেন্থ, মানে আপনারা যত দূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান ফটোতে একবার ট্যাপ করবেন। দেন এটাকে যতটুকু ভিডিও বানাতে চান এই লেন্থটা ততটুকু পর্যন্ত টেনে বড় করে নেবেন। সো আমি এখানে 11 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করব, তো 11 সেকেন্ড রেখে নেব। দেন এরপরে ব্যাক করব। ওকে গাইজ, দেন এরপর আমরা কিছু এফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। দেন আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব গাইজ, যতক্ষণ পর্যন্ত আমাদের এফেক্টগুলো শো হচ্ছে না। সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে গাইস, এগুলোকে সাইডে স্লাইড করবেন। দেন এখান থেকে চলে আসতে হবে আপনাদেরকে ডিস্ট্রোটেইনে, দেন এখানে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন আপনাদের এফেক্টটা শো হয়ে যাবে। সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে গাইস, এই যে রিপ্লি ডিস্টর্টেন এটা সিলেক্ট করতে হবে। ওকে, দেন টিক করে দেবেন। দেন এর লেন্থটা আমরা কি করব, ভিডিও বরাবর করে নেব। দেন এরপরে এটাকে যদি অ্যাডজাস্ট করতে চান তো নিচে অ্যাডজাস্ট শো হয়ে যাবে। সো অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেন শার্পনেস, সাইজ, ওকে, দেন স্পিড এগুলোকে হালকা করে মাইনাস করে দেবেন। তাহলে আপনাদের যে ভিডিওটা রয়েছে এটা খুব সুন্দর লাগবে গাইস, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। বা অ্যাডজাস্ট যদি নাও করেন তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা কিন্তু আপনাদের নিজের মন মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন ব্যাক করতে হবে, আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে আপনাদেরকে। ওকে, সো এরপর আপনারা কোথায় যাবেন, এগুলোকে সাইডে স্লাইড দিবেন। ওকে, তো এরপরে রেটরে আসতে হবে। দেন রেটরে আসার পর এখান থেকে একটা এফেক্ট পেয়ে যাবেন, নয়েজ 1, এটা সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নয়েজের মতো যে এফেক্টটা রয়েছে এটা আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এটাকেও টিক করব, দেন এটাকেও ভিডিও বরাবর করে নেব। সো ওয়েল ফ্রেন্ডস, আমাদের যে টাটাস ভিডিওটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। দেন ব্যাক করবেন। ওকে, সো এরপরে মিউজিক অ্যাড করার জন্য এখানে অ্যাড মিউজিকের অপশান পেয়ে যাবেন, বা এখানে অডিওর অপশান পেয়ে যাবেন। সো আমি অডিওতে ট্যাপ দিয়ে দিব, দেন সাউন্ডে ক্লিক করব। ওকে ফ্রেন্ডস, সাউন্ডে ক্লিক করার পর ফাইল অপশানটিতে ট্যাপ করে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। দেন আপনাদের ফোল্ডার বা আপনাদের যেগুলো সং ডাউনলোড করা থাকবে সেগুলো শো হয়ে যাবে। দেন পছন্দের মতো যে কোনো একটা মিউজিক প্লাস আইকন পাবেন, এখানে ট্যাপ করা মাত্র আপনাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। সো ওয়েল ফ্রেন্ডস, চলুন আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিয়েছি। ওয়েল, আমি এই মিউজিকটা সিলেক্ট করব, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিয়েছি। দেন এগুলোকে সাইডে স্লাইড দেবেন। দেন গাইজ এন্ডিংয়ে আসতে হবে, অবশিষ্ট মিউজিকের অংশটি স্প্রেড করে ডিলিট করে দেবেন, তাহলে আপনাদের টাটাস ভিডিওটা খুব সুন্দরভাবে মেক হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু টাটাস ভিডিওটা মেক হয়ে গেছে গাইজ। ওকে, সো এক্সপোর্ট করার জন্য ওপরে শেয়ার আইকন পাবেন, এখানে ক্লিক করা মাত্র আপনাদের টাটাস ভিডিওটা মেক হয়ে যাবে গাইজ। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা দেখে একটুকু উপকার বলে মনে হয়ে থাকে গাইজ, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইজ।